بعثني النبي صلى الله عليه وسلم يوم أحد আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে। কোন কোন সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে পড়ে আছে। এমন অবস্থায় যায়েদ ইবনে সাবিত বলেন, রাসূল আমাকে পাঠাইলেন। কেন পাঠাইলেন? লি তালাবি সাদ ইবনে রবি। আল্লাহর রাসূল বলে, যায়েদ আমার একজন মুহাব্বতের সাহাবী ছিল, যার নাম ছিল সাদ বিন রবি। যাও যাও উহুদ প্রান্তরে গিয়ে দেখো আমার সাদের কি খবর, আমার সাদকে তালাশ করে পাও কিনা একটু দেখো। উহুদের প্রান্তরের দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যায়েদ দাঁড়াও, যাওয়ার আগে আমার একটা কথা আছে। কি কথা? যায়েদ দৌড়ায় উহুদের প্রান্তরের দিকে রাসূলের সাহাবী সাদকে খোঁজার জন্য। রাসূল বলেন, যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু ফাআকিরুহু মিন্নি আসসালাম। আমার সাদকে যদি উহুদের প্রান্তরে গিয়ে পাও, তাহলে আমি বিশ্বনবীর পক্ষ থেকে আমার সাদকে একটা সালাম দিয়ে দিও। সুবহানাল্লাহ, জোরে কোন। রাসূল সালাম পাঠাইছে, দৌড় দিয়েছে সালাম নিয়ে, সাদকে সালাম দিবে। রাসূল আবার ডাক দিয়েছে, এই যায়েদ তুমি দাঁড়াও, সালাম দেওয়ার পরে আমার সাদকে জিজ্ঞাসা করবা, ওয়াকুল লাহু কাইফা তাজিদু, যে অবস্থায় আমার সাদ আছে ওই হালতটা তার কাছে কেমন লাগতেছে, এই জিনিসটা আমার সাদকে জিজ্ঞাসা করো। যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কাতলা, আমি উহুদের প্রান্তরে গিয়ে সমস্ত শুহাদায়ে কেরামের লাশকে তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে ফাসাবতুহু ওয়া হুয়া ফি রামাকিন, আমি গিয়ে দেখি আল্লাহর নবীর সাহাবী সাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবে এমন অবস্থায় মাটির সাথে গড়াগড়ি করতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। সাহাবী মুমূর্ষ অবস্থায় মাটির সাথে গড়াগড়ি করতেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবে। কেন ত্যাগ করে ফেলবে? হাদিসের মধ্যে আসছে, এতটাই রাসূলের জন্য এতটাই আশিক ছিলেন, ওয়াবিহি সাবউনা দরবাতান, রাসূলের প্রেমে নিজের দেহের মধ্যে ৭২টা তীরের আঘাত নিজের দেহের মধ্যে সে নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ৭২টা তীরের আঘাত নিয়েছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবে। এমন সময় যায়েদ গিয়ে বলে, এই তোমার নাম কি সাদ? বলে, হ্যাঁ আমার নাম সাদ। শোনো, যদি তোমার নাম সাদ হয়ে থাকে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা সালাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে তোমার কাছে সালাম প্রেরণ করেছে। যায়েদ বলেন, আমি সালাম প্রেরণ করার সাথে সাথে সাদকে দেখলাম সে কেমন যেন সতেজ হয়ে গেল, আবার কেমন যেন একটু জিন্দা হয়ে গেল। সে জিজ্ঞাসা করতেছে, আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কেমন আছে। এই জিনিসটা শুধু বলতেছিলেন। আবার যায়েদ বলতেছে, শুধু তাই না, আমার রাসূল আরেকটা জিনিস জিজ্ঞাসা করার জন্য বলেছে, সেটা হলো ও খাব্বিরনি কাইফা তাজিদু, এখন তুমি যে অবস্থায় আছো, মাটির সাথে গড়াগড়ি করতেছো, এখন তোমার কাছে কেমন লাগতেছে, এই জিনিসটা জিজ্ঞাসা করার জন্য রাসূল আমাকে বলেছে। তখন হযরতে সাদ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সালাম দিয়েছে। ও যায়েদ শোনো, আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম, আমি সাদের পক্ষ থেকে আমার রাসূলকে একটা সালাম দিয়ে দিও, সালামের জবাব দিয়ে দিও। সুবহানাল্লাহ, জোরে কোন। রাসূল সালাম দিয়েছে, হযরতে সাদ রাসূলের সালাম রিটার্ন জবাব দিয়েছে। এবং যেই ব্যক্তি সালাম নিয়ে এসেছিল হযরতে যায়েদ ইবনে সাবিত, ওয়া আলাইকা, তাকে বলেছে তোমার উপরও সালাম, কিন্তু সর্বশেষ বলেছে ওয়াকুল লাহু ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলকে বলে দিও আমি এখন যে অবস্থাটা আছি এই মুহূর্তে ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি উহুদের প্রান্তরে এমন অবস্থায় থেকে থেকে জান্নাতুল ফিরদাউসের ঘ্রাণ আমি এই মুহূর্তে পাচ্ছি। সুবহানাল্লাহ, জোরে কোন।
পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু রসুলের সাহাবী বলতেছে ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আর দুনিয়াতে রসুলের জন্য ৭২টা তীরের আঘাত নিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়া থেকেই তাকে জান্নাতের সুঘ্রাণ তার নাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরকও ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস মনে পড়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে ছিলাম। ফি সাফারিন, কোন সফরের মধ্যে রাসূলের সাথে চলতেছিলাম সাহাবায়ে কেরাম। ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরে ধরে চলতেছেন। قال له উমর, উমর সুবর্ণ সুযোগ মনে করেছে, রাসূল তার হাতে ধরে ধরে চলে। আর এই মুহূর্তে উমর বলেন, এই সময়টা বড় দামি সময়, ঘনিষ্ঠ সময়, সুবর্ণ সুযোগ। উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছুর চাইতে আমি উমর আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, কিন্তু নিজের প্রাণের চাইতে এখনো পর্যন্ত আপনাকে বেশি ভালোবাসতে পারি না। প্রাণের মায়া এখনো আমার মধ্যে থাকে, মাঝে মধ্যে জীবনের মায়া চলে আসে, আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না, এর চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর শোনো, এখনো পর্যন্ত তুমি আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে ওমর ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। এই মুহূর্তে আমি ঘোষণা করতেছি, আমি ওমর আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, আল আন ইয়া ওমর, ওমর শোনো, এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত তুমি যেহেতু নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসো, এই জন্য বলতে পারো খাঁটি মুমিন হয়েছো, খাঁটি আশিক হয়েছো। সাহাবায়ে কেরাম রাসূলকে জীবনের চাইতে ভালোবেসেছেন, বাবার চাইতে ভালোবেসেছেন। প্রমাণ দিয়েছে তালহা ইবনুল বারা, রাসূল বলেছেন বাবার কল্যাণের জন্য দৌড় দিয়েছে, বাবার কল্যাণের জন্য। ওই সাহাবী প্রমাণ দিয়েছেন বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। যেরকম ঠিক কিনা? আরেকটা হাদিস যে বাবার চাইতে সাহাবায়ে কেরাম রাসূলকে বেশি ভালোবাসতেন। মুনাফিকদের সর্দার, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নাম শুনছেন নাকি? ওনার সন্তান, মুনাফিকদের সর্দার, ওনার সন্তান আল্লাহর রাসূলের যুবক সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম সাহাবী। বাবা হচ্ছে মুনাফিকদের সর্দার, আর সন্তান হচ্ছে রাসূলের জন্য ফিদা, রাসূলের জন্য কুরবান, রাসূলের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। একদিন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে এক জামাত নিয়ে যাচ্ছিলেন, আর রাস্তার পাশে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওয়া হুয়া ফি জিল্লি আজমাতিন। হাদিসের মধ্যে আসছে মুনাফিকদের সর্দার, সে একটা ঝুপড়ির নিচে, গাছের নিচে ছায়ার মধ্যে বসে আছে। রাসূল সাহাবায়ে কেরামের জামাত নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। রাসূলের সাহাবার জামাতের মধ্যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তানও রাসূলের সাথে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাস্তার পাশে দাঁড়ায় আছে। মানুষ যখন রাস্তা দিয়ে যায় দলবদ্ধভাবে,
রাস্তার কিছু দোলাবালু কি উড়ে না? রাস্তার কিছু দোলাবালু উড়ে। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের শরীরের মধ্যে গিয়ে পড়েছে। সে কাপড় ঝাড়ু দিয়ে বলতেছে, কদ গাব্বারা আলাইনা ইবনে আবু কাবাশা, কদ গাব্বারা আলাইনা ইবনে আবি কাবাশা। এই মুহাম্মদ ইবনে আবি কাবাশা, তার দলবল, তাদের কারণে আমাদের জামাগুলো ময়লা হয়ে গিয়েছে। চিহ চিহ, নাক ছিটকাইতেছে। রসুলকে দেখে দেখে নাক ছিটকাইতেছে মুনাফিকদের সর্দার। আর এই দৃশ্যটা দেখতেছে মুনাফিকের সর্দারের ছেলে, সেও রসুলের সাথে যাচ্ছে। রসুলকে দেখে রসুলের নাম নিয়ে নাক ছিটকাইতেছে। এই জিনিসটা মুনাফিকের সর্দার আল্লাহর নবীর যুবক সাহাবী তার সন্তানের পছন্দ হয়েছে। ক্বালা ইবনুহু, মুনাফিকের সর্দার রসুলের জন্য সব কিছু কুরবানি করেছেন। হঠাৎ করে হযরতে আনাস ইবনে মালিক, আল্লাহর রসুলের খাদিম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বয়স যখন 6 বছর ছিলেন, রসুল মদিনায় যাওয়ার পরে আনাসের মা বলেন, আমি আমার আনাসকে 6 বছর বয়সে হাতে ধরে রসুলের কাছে নিয়ে আসলাম। রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মদিনা আনসারি পুরুষ মহিলারা কত জিনিস না আপনাকে হাদিয়া দিয়েছে। কেহ সম্পদ দিয়েছে, কেহ বাড়ি দিয়েছে, কেহ বাগান দিয়েছে, কিন্তু আমি তো আনাসের মা, দরিদ্র সাহাবিয়া, আমি আপনাকে কি দেব? দেওয়ার মতো কোনো জিনিস আমি খুঁজে পাচ্ছি না। আমার একটা সন্তান আছে, যে সন্তানের বয়স মাত্র 6 বছর। আমি আমার আনাসকে আপনার খেদমতে আমি সঁপে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আনাসের মা বলেন, আমি আমার রসুলকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবেসে আমার সন্তান 6 বছরের সন্তান আনাসকে রসুলের খেদমত দিয়ে দিলাম। আনাস বলেন, ওই দিন থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি খেদমত করেছি। কোনোদিন রসুল এই কথা বলেন নাই, এই আনাস তুমি এই কাজটা কেন করেছো, কেন করো নাই? এই জিনিসটা কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আনাসকে বলেননি। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছে, রসুলকে জীবনের চাইতে ভালোবেসেছে, রসুলকে বাবা মার চাইতে ভালোবেসেছে, রসুলকে সন্তানের চাইতে ভালোবেসেছে। এমন কি রসুলের জন্য নিজের জীবনের সব কিছু বিলীন করে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, সুইলা আলীউন কাইফা কানা হুব্বুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আলী, রসুলকে কি পরিমাণ ভালোবাসো? আলী বলেন, আল্লাহর রসুলকে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভালোবাসি যে আমার মালের চাইতে, সম্পদের চাইতে, সন্তানের চাইতে, আমি আমার বাবা মার চাইতে, এমিনতু আলাল মাইল বারিদ, ঠান্ডা পানি, একজন পিপাসার্ত ব্যক্তির সামনে ঠান্ডা পানি যতটা প্রিয়, আলী বলেন আমি আমার রসুলকে এর চাইতে বেশি ভালোবাসি, এর চাইতে বেশি ভালোবাসি। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? রসুল বললেন, এই কিয়ামত কখন হবে না হবে এটা তো পরে বলবো, আগে বলতে চাই মা আদাত্তা লাহা। এই সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী বলেন, লা শাই ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা ইন্না ওয়া আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর কসম, কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, কিন্তু একটা প্রস্তুতি নিয়েছি, আমি আমার রসুলকে, আল্লাহকে,
সব চাইতে বেশি ভালোবাসি, সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, এটাই কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবী শোনো, তুমি যেই কিয়ামতের জন্য যেই প্রস্তুতি গ্রহণ করেছো, আনতা মা'মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে তোমার মোহাব্বত হবে, আনতা মা'মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবেসেছো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার সাথে তোমার হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম সব কিছুর চাইতে ভালোবেসেছে, এমন কি সম্পদের চাইতে, নিজের জীবনের চাইতে ভালোবাসার প্রমাণ দিয়েছে। এই জন্য রসুল বলেছেন, ছোট্ট সময় তোমাদের সন্তানদেরকে আমি রসুলের প্রেম আর ভালোবাসা, তার মহাব্বতের শিক্ষা দান করব। 2 নম্বর রসুল বলেছেন, ও হুব্বু আহলে বাইতিহি, আমি রসুলের পরিবারের মহাব্বত আর ভালোবাসা তোমাদের সন্তানদেরকে দান করবা, শিক্ষা দিবা। 3 নম্বর, ও কিরাআতুল কুরআন, সন্তানদেরকে ছোট্ট সময়ে কোরআনের শিক্ষা দিবা। কিসের শিক্ষা ভাই? কোরআনের শিক্ষা দিতে হবে। রসুল বলেন সন্তানকে কোরআনের শিক্ষা দিবা। এই জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া হয়? কোরআনের শিক্ষা দেওয়া হয়। কুচি কাঁচা সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্যে এলাকার মানুষেরা, গার্জিয়ানরা এই মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দেয়। কারণ রসুল বলেছেন, ওয়া কিরাআতুল কুরআন, সন্তানদেরকে ছোট্ট সময় কোরআনের শিক্ষা দিবা। কোরআনের শিক্ষা যখন তাদের অন্তরে যাবে, এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য নূর হবে, তাদের জন্য সুপারিশ করেনেওয়ালা হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কোরআনওয়ালাকে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, ও কোরআনওয়ালা তুমি পড়ো, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কোরআনকে যেইভাবে তার তিলের সাথে পড়তে, আল্লাহ বলবেন তোমার কণ্ঠে তুমি তেলাওয়াত করো। হাফেজে কোরআন যখন তেলাওয়াত করতে করতে সাদাকাল্লাহ বলবে, আল্লাহ বলবেন তোমার পড়া যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমার বাসস্থান ওই জায়গাতেই নির্ধারণ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন।